আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জীবন চলার জন্য প্রথম যে নবী পাঠিয়েছেন সেই নবী থেকে শুরু করে আমার নবী পর্যন্ত সকল নবীর হাতে কিতাব দিয়েছেন। আমার নবীর হাতে যে কিতাবটা দেওয়া হয়েছে সেই কিতাবের নাম কি বলুন তো? জোরে বলুন, সেই কিতাবটার নাম কি? সেই কোরআনকে নিয়ে আজকের এই সাজানো বাগান সাজানো হয়েছে। সেই কিতাব থেকে কিছু কথা আমি বলতে চাচ্ছি। এটা বিশাল দরিয়া। কোরআন হচ্ছে তলাহীন একটা সাগরের নাম। পৃথিবীর সকল সাগরের তলা খুঁজে পাওয়া যায়, কিন্তু কোরআনের যে জ্ঞান, কোরআনের যে ব্যাখ্যা, এটা হচ্ছে তলাহীন একটা সমুদ্র, তলাহীন একটি সাগর, যার তলা কোনদিন পৃথিবীর কোনো মানুষ খুঁজে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل لو كان البحر مدادا لكلمات ربي لنفذ البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا জোরে বলুন আল্লাহু আকবার। গোটা পৃথিবী অথই জলরাশি সাত সমুদ্রের পানিগুলোকে যদি কালি বানানো হয়, আর আমার রবের কালিমার ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায়, সমস্ত পানিরূপী কালিগুলো লিখতে লিখতে নিঃশেষ হয়ে যাবে, কিন্তু আমার রবের যে কালিমা, যে কালাম, এই কালামের ব্যাখ্যা কোনোদিন শেষ করা যাবে না। জোরে বলি সুবহানাল্লাহ। পৃথিবীর সকল জ্ঞানের, পৃথিবীর সকল জ্ঞান বিজ্ঞানের সকল কিছুর মূল সোর্স, মূল মাদার যেটা, সেটা হচ্ছে কোরআন। 150 থেকে 200 আয়াত আছে ফিজিক্স কেমিস্ট্রির উপরে, রাষ্ট্র পদ্ধতির উপরে আল্লাহ তাআলা বেশ কিছু আয়াত দিয়েছেন পারিবারিক জীবনের উপরে। এক কথায় দোলনা থেকে নিয়ে একদম কবর পর্যন্ত মানব জীবনের জন্য এমন কিছু নাই যা এই কিতাবের মধ্যে বাদ পড়েছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? তাও আল্লাহ তাআলা এটাকে দুর্বল কিতাব আকারে দিয়েছেন না মজবুত? কোন অসারতা আছে? অসম্পূর্ণতা আছে? আজও কেন কিয়ামত পর্যন্ত সূর্যের যিনি মালিক, তিনি কোরআন নাযিল করেছেন। এই কিতাবের কোনো ফাঁকফোকর, এই কিতাবের কোনো অসারতা, এর আশ্চর্যতা, এর নতুনত্ব কোনোদিন কেউ নষ্ট করতে পারবে? সেই মহাগ্রন্থ কালজয়ী কিতাব থেকে আমি কিছু কথা বলতে চাচ্ছি। আল্লাহ যেন আমাকে কবুল করেন বলার জন্য, আপনাকে শোনার জন্য কবুল করেন। আমিন বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আমরা গোটা পৃথিবীর সকলের কাছে আমরা প্রিয় ভাজন হব না। একটা মানুষ সবার কাছে প্রিয় হয় না, কিন্তু একজনের কাছে, একজন ইমানদারকে অবশ্যই প্রিয় হতে হবে। তিনি কে? জোরে বলুন, আরেকটু জোরে বলুন। তিনি কে বলুন? তিনি কে? আল্লাহ যদি আমার প্রিয় হন এবং আমি যদি আল্লাহর প্রিয় হয়ে যাই, তাহলে কি আর কাউকে দরকার আছে? এরকম কিছু মনে হয় আপনাদের? আর কারোর প্রয়োজন আছে? সেই আল্লাহর প্রিয়ত্ব অর্জন করতে আমি আজকে কোরআন এবং হাদিসের আলোকে, কোরআনের আলোকে আজকে আমি 15টা দিশা, 15টা লাইন, 15টা গুণ অর্জন আমরা শিখে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা সবার আগে কাকে পেতে চাই? আসলে কিন্তু আমার বন্ধু বলতে কিন্তু একজনই বন্ধু, নচেত কোনো বন্ধু আমার নাই। আসল আমরা ডানে বামে, সামনে পেছনে, ঘরে, আত্মীয় স্বজন যা কিছু দেখি, এগুলো কিন্তু একদিন পর হয়ে যাবে। কিন্তু যিনি কখনো পর হবেন না, পর হওয়ার সম্ভব না, আমি যাকে কখনো ছাড়তেও পারবো না এবং তিনি আমাকে কখনো ছাড়বেন না, তিনি কে? আসতে বলবে না, তিনি কে? তার পরিচয়টা কিন্তু কোরআন খোলার সঙ্গে সঙ্গে পাওয়া যায়। 3 নম্বর আয়াতের যে পরিচয়টা, এটা আমাকে খুব ভাবিয়ে দেব। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন
الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين এরপরে কি জোরে বলেন আরে কি জোরে বলেন প্রশংসা কার যিনি রহমান যিনি রহিম তিনি কে মালিক ইয়াউমিদ্দিন যিনি বিচার দিবসের মালিক তিনি কে বিচার দিবসের মালিক কে এই পরিচয়টা কি সহজ মনে হয় বিচার দিবস তার মালিক কে আল্লাহ তাআলা তার আসল বিচারক তিনি কে আল্লাহ তিনি বিচার করবেন কিসের ভিত্তিতে বিচার করবেন হলো বান্দা এই দুনিয়াতে কি আমল নিয়ে গেল সে কোন পথে চললো পথ দুটা একটা হচ্ছে সিরাতুল মুস্তাকিম সহজ সরল সঠিক পথ যার জন্য আমরা প্রত্যেকটা রাকাতে প্রত্যেকটা নামাজে প্রত্যেকটা রাকাতে আমরা এই দোয়াটা করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এই দোয়াটা আমরা আল্লাহর কাছে করে থাকি তো জান্নাতে যাওয়ার রাস্তা কিন্তু এই একটাই আর জাহান্নামে যাওয়ার রাস্তা কি একটা না হাজারটা রাস্তা একটা না হাজারটা সরল রেখা কয়টা হয় সরল রেখা কয়টা হয় আর সরল ছাড়া আশেপাশে যে আরো যে রেখা আছে এগুলো কত হয় অসংখ্য অসংখ্য আমার বন্ধুগণ দুইটা বিন্দুর সমন্বয় হলে পরেই সরল রেখা হয়ে গেল জান্নাতে যাওয়ার জন্য এই সরল রেখায় সরল পথে আমাকে আপনাকে চলতে হবে আর শয়তান কিন্তু আঁকা বাঁকা কোনো পথে নাই শয়তান ঠিক মাঝখানে সরল রেখা ঠিক মাঝখানে সরল পথের ঠিক মাঝখানে সে বসে থাকে এবং শয়তান বলে কি ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين আমি তোমার বান্দাদের ডান থেকে বাম থেকে সামনে থেকে পিছন থেকে পাকড়াও করব তোমার বান্দাগুলোকে আমি পথভ্রষ্ট করার চেষ্টা চালাবো আল্লাহ বলেছেন শয়তান তুই পারবি না কারণ আমার যে সমস্ত বান্দা আমার পছন্দের বান্দা তারা সবসময় আমার কাছে আশ্রয় নিয়ে বলবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আমরা আশ্রয় চাই কার কাছে আস্তে বলেন কার কাছে কার ওয়াসওয়াসা থেকে শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই তখন আমাকে আশ্রয় দিবেন কে আল্লাহ আমার বন্ধুগণ সে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য 15টা গুণ 15টা দিশা আমাদের জন্য জানা দরকার 15টা গুণ আমাদের জন্য বাস্তবায়ন করা দরকার এর মধ্যে 1 নম্বর গুণ হলো গোটা দুনিয়াতে যত আনুগত্য আছে সমস্ত আনুগত্য থেকে মাইনাস করে ফেলে আনুগত্য নির্দিষ্ট করব দুজনের জন্য 1 নম্বর কে আস্তে বলবেন 1 নম্বর কে নাম্বার 2 হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইজন আনুগত্য করব তবে আল্লাহ তাআলা এক জায়গায় বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول তোমরা আনুগত্য করবে আল্লাহর আনুগত্য করবে তার রাসূলের এবং তোমাদের মধ্যে যারা আমিন তোমাদের মধ্যে যারা লিডার তাদের তোমরা আনুগত্য করবে তবে হ্যাঁ লিডারকে মানতে গিয়ে যদি কোনো ঝামেলায় তোমরা পড়ে যাও সেই সময় তোমরা ফিরে যাবে মূল আনুগত্য আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে মূল আনুগত্য হবে দুজনের 1 নম্বর কে আল্লাহ আসতে বলবেন না কে নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু এবং আমাদের মধ্যে যারা আমির আছেন তাদেরকে আমরা মানব ততক্ষণ
যতক্ষণ তিনি নবীর আদর্শকে লালন করবে। নবীর আদর্শ যে নেতার মধ্যে নাই, যে আমিরের মধ্যে নাই, যে লিডারের মধ্যে নাই, ওই নেতার নেতৃত্ব মানা যাবে না। যে নেতার নেতৃত্ব মানতে গিয়ে ঈমান হারা হতে হয়, সেই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, ধুলো মারি, কোনো প্রয়োজন। কারণ নেতৃত্ব মানা অত্যন্ত স্পর্শকাতর বিষয়, মানতে হবে নেতৃত্ব, কিন্তু এই নেতৃত্বই কিন্তু আমাকে হাসরের দিন উঠায়া ছাড়বে। হাসরের দিন আমি কার নেতৃত্ব মেনেছি এটার জন্য জবাবদিহি করতে হবে কার আদালতে? আসতে বলুন না, কার আদালতে? আল্লাহ। হয়তো ভাববেন হুজুর তাহলে কোন নেতৃত্ব কি মানবো না, আমি কোন দলই করবো না। যে বলে আমার কোন দল না, আমি নিরপেক্ষ, নিরপেক্ষ শব্দটা হলো শয়তান থেকে আসছে। ইমানদার কি নিরপেক্ষ থাকবে না একটা পক্ষ নেবে? কার পক্ষ নেবে বলো? আসতে বলুন, কার পক্ষ নেবে? নিরপেক্ষ শব্দটা কখনোই ইমানদারের সঙ্গে যায় না। ইমানদার পক্ষ নেবে, কার পক্ষ? দল করবে কার? তবে দলের কথা মনে হয় কোরআন শরীফে বাদ পড়ছে। কিছু কিছু লোকের কথার ভাবসাব থেকে মনে হয় কি জানেন, কোরআনে রাজনীতি নাই, রাষ্ট্রের কিছু নাই, তারপরে সচিবালয় নাই, প্রশাসন নাই, কোর্ট কাছারি নাই, এগুলো হচ্ছে কোরআনের বাইরের সাবজেক্ট। এই জাতীয় চিন্তা যারা লালন করেন, কোরআন দিয়ে রাষ্ট্র চলতে পারে না, কোরআন দিয়ে সচিবালয় চলবে না, কোরআন দিয়ে ক্যান্টনমেন্ট চলতে পারে না, এই সমস্ত চিন্তা যারা করেন, নতুন করে তাদের ঈমান নবায়ন করতে হবে। ঠিক না? নতুন করে ঈমান আনতে হবে। আমি মনে হয় একটু কষ্ট দিয়ে কথা বলছি, যদি কষ্ট আপনার কাছে মনে হয় তাহলে বুঝতে হবে যে আপনি কোরআন এবং সুন্নাহকে মানতে চান না। সোজা সাপটা কথা, বাঁচবো কয়দিন? আল্লাহকে ফাঁকি দিয়ে লাভ আছে? আপনি আল্লাহকে ফাঁকি দিবেন কেন? শরিয়া শব্দটা কত গুরুত্বপূর্ণ বিষয়। শরিয়া আইনকে আমরা বিশ্বাস করি না, এই জাতীয় কথা বললে কি ঈমান আছে না গেছে? ঈমান আছে না গেছে? এটা বলা যাবে না। গুরুত্বপূর্ণ বিষয় আমার আল্লাহর বিধান। আল্লাহর বিধানে কোরআনের একটা হরফকে যদি কেউ অমান্য করে তার ঈমান চলে যাবে। শব্দ দূরেই থাকবে, একটা হরফ ঈমান থাকবে না। খুব গুরুত্বপূর্ণ এই স্পষ্টতার বিষয়ে আমরা সজাগ সতর্ক থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে এক নম্বর আনুগত্য হবে কার? জিকির করব কার? সবাইকে ভুলে গেলেও আমার লস হবে না, কিন্তু আল্লাহকে ভুলে গেলে কি শুধু লস? বলেন তো, শুধু কি লস? লস, সব শেষ। আল্লাহকে পড়া যাবে না। আল্লাহ আমাকে এক সেকেন্ডের জন্য কখনো ভুলেন না। আল্লাহ আমাকে স্মরণ করেন, আল্লাহ আমাকে দেখেন, আল্লাহ আমাকে শোনেন, আল্লাহ আমাকে জানেন। وَيَعْلَمُ خَائِنَةَ الْأَعْيُنِ وَمَا تُخْفِي الصُّدُورُ। তোমার চক্ষু কি খেয়ানত করে, এমনকি তুমি তোমার অন্তরে কি দানা বেঁধে রেখেছো, কি কুচিন্তা করছো, কি সুচিন্তা করছো, পৃথিবীর কোন মানুষ না জানলেও সঙ্গে সঙ্গে আমার আল্লাহর কুদরতটা জেনে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। এমন প্রশাসন, এমন আল্লাহ, যে আল্লাহ মনের কল্পনা, মনের স্বপ্ন আল্লাহ জানেন। তিনি সেই মহান প্রভু। আল্লাহকে ফাঁকি দিবেন কেমন? আল্লাহ তাআলা তাকে চেনার জন্য বিভিন্ন জায়গায় তার সৃষ্টির অপরূপ নিদর্শন গুলোকে আল্লাহ পাক বিভিন্ন জায়গায় ডিসপ্লে করেছেন। এবং আল্লাহ বান্দাকে প্রশ্ন করে বলেছেন, বান্দা দেখো এগুলো একটু ফিকির করো, দেখো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পারেন চট মিলিয়ে বলুন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض
ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار جربنا الله শুধু জিকির করলে হবে না, ফিকিরও করতে হবে। আবার ফিকির শুধু করলে হবে না, জিকিরও করতে হবে। আল্লাহ পাক জিকিরের কথা বলেছেন, নাকি আয়াতের মধ্যে ফিকিরের কথা বলেছেন। এই চোখ দিয়ে আমরা দেখি, চোখটা দিয়েছেন কে? এই চোখটা কি ভাটায় আছে না জোয়ারে আছে? শুকনা জায়গায় না ভিজা জায়গায়? চোখটাকে আল্লাহ পাক শুকনা রেখেছেন না ভিজা রেখেছেন? ভিজা রেখেছেন। চোখটা আল্লাহ পাক পানির মধ্যে ভিজা রেখেছেন। আল্লাহ তাআলা এই চোখটা বানিয়ে দিয়েছেন আমাকে। পৃথিবীর কারো কি এই ক্ষেত্রে কারো অবদান আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين। বান্দা আমি তোমাকে টানা টানা দুইটা চক্ষু দিলাম, সুন্দর দুটি ঠোঁট দিলাম, সুন্দর একটা জিহ্বা দিলাম। বান্দা পৃথিবীর কেউ তো দেয় নাই। অতএব এই চক্ষু দিয়া যা দেখবি, আমার নামের জিকির করবি, আমার সৃষ্টির ফিকির করবি, আমার শুকরিয়া স্মরণ করবি, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, এই সমস্ত তাসবিহ প্রকাশ করা বান্দার দায়িত্ব। আমরা এই তাসবিহ গুলো, এই জিকির গুলো করবো। আমার দায়িত্ব হচ্ছে জিকির করা, আর আমার এই জিকিরের ফলাফল দেওয়ার দায়িত্ব কার? আসতে বলবেন না, কার? আল্লাহ। এই চোখ সাধারণ কোনো বিষয় নয়। আমি চোখ, কান এবং নাককে বলি পদ্মা মেঘনা যমুনা যত বড়, পদ্মা মেঘনা যমুনা দেখতে যত বড়, তার চাইতে বড় হলো একটা মানুষের চোখ, কান, নাক, গলা, তার চাইতে বড়। কেউ তো সুবহানাল্লাহ বললেন। প্রতি মিনিটে মানুষ গড়ে 15 থেকে 20 বার পলক ফেলে, চোখের পলক। প্রতি মিনিটে কয়বার ফেলে? 15 থেকে 20 বার। এই পলক শুধু পড়েই না, বরং প্রতিটা বার পড়ার সময় অস্ত্র থেকে লিকুইড ছড়িয়ে দেয় পুরো চোখে। এর ফলে চোখ থেকে আর্দ্র, ধুলাবালি, ক্ষতিকর জীবাণু মুক্ত। পলক হলো চোখের প্রাকৃতিক ওয়াইফার। গাড়ির সামনে ওয়াইফার থাকে না, গ্লাস দিয়ে পরিষ্কার করে দেয়। তো এই পলক হচ্ছে চোখের প্রাকৃতিক ওয়াইফার, যা ঘুমের মধ্যেও চোখের সুরক্ষা নিশ্চিত করে। প্রতিদিন আমাদের চোখে গড়ে 1 মিলিলিটার অশ্রু তৈরি হয়, যা স্বচ্ছ অথচ অত্যন্ত কার্যকর এক তরল পদার্থ। এই অশ্রুর মধ্যে থাকে লাইসোজাইম নামের এক প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক, যা চোখকে ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে 100% সুরক্ষা দিয়ে থাকে। এটা আসতে বলেন সুবহানাল্লাহ। যখন হৃদয় বেদনায় ভারাক্রান্ত বা আত্মা আল্লাহর ভয়ে ও ভালোবাসার কারণে যখন কাঁপতে থাকে, তখন অশ্রু গড়িয়ে গড়িয়ে সেই চোখের পানিগুলো এসে গালের উপরে চলে আসে। এই অশ্রু আবার চোখের বাইরের অংশে পুষ্টি ও অক্সিজেন সরবরাহ করে। কারণ কর্নিয়াতে, চোখের যে কর্নিয়া, এখানে রক্তনালী থাকে না, তাই চোখের জল চোখকে রক্ষা করে শুকিয়ে যাওয়া, ক্ষয়, ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকে সম্পূর্ণ সুরক্ষা দেয়। কেউ তো সুবহানাল্লাহ বলবেন। এগুলো কে করে দিয়েছেন? আসতে বলেন, কে করে দিয়েছেন? আমাদের চোখে প্রায়, আমাদের প্রত্যেকের দুটো চোখে প্রায় 27,44,00,000 ফটো রিসেপ্টর নামে নিয়োজিত শ্রমিক আল্লাহর হুকুমে দিন রাত 24 ঘন্টা কাজ করে যাচ্ছে। যখন আলো আপনার চোখে গিয়ে পড়ছে, যখন ফটো রিসেপ্টর কাছে চলে যাচ্ছে, তখন ফটো রিসেপ্টর সেটাকে প্রসেসিং করে আপনার অপটিক নার্ভে পৌঁছে দিচ্ছে, এবং সেখান থেকে ইলেকট্রিক ইম্পালসের মাধ্যমে সেটা আমাদের ব্রেইনে অক্সিপিটাল ল্যাবে চলে যাচ্ছে। ফলে আমরা দেখতে পাচ্ছি। এই যে অপটিক নার্ভের কথা শুনলাম, আমরা শুধুমাত্র এখানে প্রায় 60 থেকে 70 লক্ষ তারের মতো ফাইবার আমাদের চোখের পেছনে আল্লাহ পাক রেখে দিয়েছেন। কার অবদান? আসতে বলবেন না, কার অবদান?
এখানে শেষ নয়, যেখানে আধুনিক সবচেয়ে উন্নত ক্যানন, এই যে ক্যানন ক্যামেরাগুলো যা আছে, US-R5, ক্যানন US-R5, সনি আরো সহ যে সমস্ত ক্যামেরাগুলো আছে, ক্যামেরাগুলো সর্বোচ্চ 100 মেগাপিক্সেল পর্যন্ত পৌঁছায়। সেখানে মানুষের চোখে রেজলিউশন প্রায় 576 মেগাপিক্সেল। এই যে ক্যামেরাম্যান শুনেন, বুঝতেছেন, 100 মেগাপিক্সেল। আর বান্দার চোখের ভিতরে যে আল্লাহ পাক যে রেজলিউশন দিয়েছেন সেটা হলো 576 মেগাপিক্সেল। প্রত্যেক বান্দার চোখে আল্লাহ পাক দিয়েছেন। আচ্ছা, এই চোখের দৃষ্টিসীমা প্রায় 200 ডিগ্রি পর্যন্ত বিস্তৃত। এই চোখ প্রায় 1 কোটি ভিন্ন ভিন্ন রং চিনতে পারে। 1 কোটি, আপনার ক্যামেরা কয়টা পারো? 1 কোটি ভিন্ন ভিন্ন রং এই চোখ চিনতে পারবো। মানব জাতি যেসব রঙের নামই আজ পর্যন্ত জানে না, তাও আল্লাহ পাক সেই চোখের মধ্যে সেই সিস্টেম অ্যাডভান্স আল্লাহ পাক রেখে দিয়েছেন। আপনি কি 1 কোটি রং দেখছেন? অথচ 1 কোটি রং দেখার মতো ক্ষমতা প্রত্যেক চোখে কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ বলছেন, বান্দা এগুলো কি দেখো, ফিকির করো, কেউ দেয়নি, আমি আল্লাহ নিজে দিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। এই যে কান, কানের মধ্যে শ্রবণ কোষ আছে না নাই? 1 লাখ 2 লাখ শ্রবণ কোষ দিয়েছেন। এই কানকে হেফাজত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কানের ভিতরে আবার ইয়ারক্স দিয়েছেন, কিছু ময়লা দিয়েছেন। সেই ময়লাগুলো যদি আমরা, এই ময়লাকে, কানের মধ্যে ময়লাকে কি বলি আমরা? খোল। কি এটা কি গরু খায়? কোন খোল? কানের ময়লা। এই যে কানের ময়লা আল্লাহ রাব্বুল আলামিন কানের মধ্যে দিয়ে দিয়েছেন, এটা কিন্তু অকাজে দেন নাই। বান্দা যখন কান দিয়ে শুনবে, এই কানটা যেন নষ্ট না হয়, দেখবেন যে সমস্ত বিয়ারিং গুলো জাম লাগে তাকে ফ্রি করার জন্য কি লাগায়? গিরিজ। এটা হচ্ছে কানের মধ্যে যে ময়লা দেখেন, এটা হচ্ছে গিরিজ। এটা কি বলেন? সুবহানাল্লাহ বলবেন না। এটা কি বৃষ্টি ভিতরে? এটা কি বৃষ্টি? কেমন লাগে? খান নাই একদিন একটু জিহবাই নিবে, স্বাদ আপনি তিক্ত তিক্ত তিতা তিতা লাগে। কেন? আল্লাহ পাক যদি বৃষ্টি করতেন তাহলে মিষ্টি আছে যেখানে, পোকামাকড় পিঁপড়া আছে সেখানে। তো রাতের বেলা আপনি যখন ঘুমাতে যেতেন, যদি কানের ময়লা যদি বৃষ্টি হয়, তাহলে সব পিঁপড়া কি জমা হবে আপনার কানে, কান সাফ করবেন কখন? আর ঘুম পারবেন কখন? আর কানের মধ্যে যেন কোনো ভুল ক্রমে যেন কোনো ন্যাংরা মশা অথবা ন্যাংরা কোনো পিঁপড়া যেন ভুল ক্রমে যেন ঢুকেও যেন টের পায় না, এটা জায়গা মতো আসি নাই, তিনটা জায়গা বের হয়ে আসে। তাহলে শুধু কান বানান নাই, কানকে সিকিউর করেছেন, এটাকে নিরাপত্তার চাদরে আবৃত রেখেছেন যিনি, তিনি আমার কে? চোখ গেল, কান গেল, নাক দিছেন কোথায়? নাক সুন্দর লম্বা নাক। এই নাকটা যদি মাঝে মাঝে চিন্তা করি, এই নাকটা যদি এই জায়গায় না দিয়া বগরের তলে দেওয়া হতো, চেহারা কেমন দেখতে হতো? আর বগরের তলে যদি দেওয়া হতো, গরমের দিন নয় আমরা খালি গায়ে বসি নয় খাই, হয়তো খাবারটা দেখালাম নাককে, বলো খাওয়া যাবে কিনা। শীতের দিন কি করবেন আপনি বলেন? সব কাপড় চুপড় কি খোলা? সব কাপড় চুপড় খুইলা আগে নাকের কাছে হাজির করা লাগতো যে না বল এটা কি নাক কেনা বাসি। কিন্তু আল্লাহ পাক নাকটা দিয়েছেন এমন জায়গায় দেখতেও সুন্দর, মানানসই, আবার মুখের সাথে দিয়েছেন। সুবহানাল্লাহ বলা যাবে না? নাকের সঙ্গে মুখের সংযোগ দিয়ে দিয়েছেন এবং সুন্দর কানেকশন দিয়ে দিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মুখের যে শান দিয়েছেন, জিহ্বা দিয়েছেন, জিহ্বার চতুর্পাশে জোয়ার না ভাটা, বলেন জোয়ার না ভাটা, বিশাল জোয়ার করে দিয়েছেন। এত পানি, এত লালা মুখ থেকে বের হয়, সামনে যদি তেঁতুল দেখেন কেমন জোরে জোরে বের হয়। আমলকি যদি দেখেন, দুপুরবেলা উত্তরা দিয়ে যখন আসতেছিলাম, পাশে দেখে একজন আমলকি বিক্রি করতেছে, আমলকির দোকানের কাছে গেছে, আমলকি খাই নাই, এইদিকে পানি দিয়ে সয়লাম। এই কথা কি বুঝতেছেন? কে দিয়েছে? কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এই লালার কোন স্বাদ নাই, আল্লাহ পাক স্বাদহীন করে দিয়েছেন। এই লালাতে যদি স্বাদ দিয়ে দিতেন, মিষ্টি করতেন, বান্দার কোনো খাবারে মজা পেত না। আল্লাহ পাক
চোখের পানিকে লবণ করেছেন, কানের ময়লাকে তিতা করেছেন, আর মুখের লালাকে স্বাদহীন করে দিয়েছেন। একই দেহ, সেই জায়গায় এক একটা রকম আল্লাহ পাক সবকিছু ম্যানেজমেন্ট করে দিয়েছেন। আল্লাহ বলছেন, বান্দারে এত কিছু তোর জন্য করে দিলাম, বান্দা তুই শুধু খুশি হয়ে বলবি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কার? আসতে বলবেন না কার? আরো জোরে, কার প্রশংসা? আল্লাহ। এক জায়গায় না সব জায়গায়? পৃথিবীর সকল প্রাণী আল্লাহর জিকির করে, শুধু বান্দার মধ্যে ভেজাল। কোন প্রাণী জিকির করতে তারা কৃপণতা দেখায় না। সকল প্রাণ, যত প্রাণী আছে, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তাদের জিকিরের ভাষা তোমরা, তাসবিহের ভাষা তোমরা বোঝো না, কিন্তু প্রত্যেক প্রাণী আমার নামে তাসবিহ প্রকাশ করে। এই যে পিঁপড়াগুলো, এই যে পোকাগুলো উঠতেছে, অনেক পোকা এখানে আমার এদিকে পড়ে গেছে। এখন তো মাঠে জমে আছে না, ধানের সময়। এই যে পোকাগুলো, এই পোকাগুলো হাড় আছে না? হাড়ের ওজন কয় কেজি ওজন খান? পৃথিবীর কোন সূক্ষ্ম কারিগরের দ্বারা কি এগুলো সৃষ্টি করা সম্ভব? এটা সূক্ষ্ম কারিগর যিনি, তিনি কে? চোখ আছে, হাড় আছে, হাত আছে, পা আছে, কি সুন্দর করে আল্লাহ পাক বানিয়ে দিয়েছেন। একটু জোরে বলি সুবহানাল্লাহ। সব প্রাণীগুলো জিকির করে কার? আল্লাহ পাক। এবং এই প্রাণীগুলোকে আল্লাহ পাক গবেষণা নিয়ে আসতে বলেছেন। যেরকম বিজ্ঞান গবেষণা করেছে একটা পাখির সৃষ্টির টেকনোলজিকে আজকে বিমানে ব্যবহৃত করা হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। একটা পাখির ভিতরে যে টেকনোলজি আল্লাহ পাক রেখে দিয়েছেন, একটা পাখি আছে পেরেগ্রিন ফ্যালকন। পেরেগ্রিন ফ্যালকন নামে একটা পাখি, এই জমিনের বুকে মহান আল্লাহর এক সৃষ্টি, এক অপরূপ দ্রুতগামী একটা যানবাহন, দ্রুতগামী একটা প্রাণী এটা, যা রকেট বার্ড নামে পরিচিত। যেখানে দ্রুতগামী একটা চিতাবাঘ ঘন্টায় 112 কিলোমিটার বেগে চলে, সেখানে পেরেগ্রিন এই ফ্যালকন সর্বোচ্চ প্রায় 300 থেকে 400 কিলোমিটার পার আওয়ার এসে দৌড়ায়। যেরকম সুবহানাল্লাহ। একটা পেরেগ্রিন ফ্যালকন 1 ঘন্টায় 400 কিলোমিটার অতিক্রম করে, তার গতিটা দেখেন। আচ্ছা, এবং মেরে এক মুহূর্তে এসে তার শিকারীকে সে ধরে ফেলে। শিকারী যাকে ধরা হচ্ছে সে টেরই পায় না, আমাকে ছোবে কখন নিয়ে চলে গেল। প্রচন্ড উচ্চতায় সর্বোচ্চ গতিতে উড়ে যাওয়ার সময় তাদের নাকের মধ্য দিয়ে যে গতিতে বাতাস প্রবেশ করে, সেটা দিয়ে ফুসফুস ফেটে যাওয়ার কথা, কিন্তু মহান আল্লাহ তাদের নাকের ভিতরে হাড়ের একটা ট্যাপ এমন ভাবে সংযুক্ত করে দিয়েছেন, যে ট্যাপের সাহায্যে তারা বাতাসের তীব্র গতিকে রুখে দেয়। আল্লাহু আকবার। আচ্ছা, তাহলে তাদের নিজেদের ফুসফুসকে রক্ষা করার জন্য আল্লাহ পাক এই ট্যাপটা বসায় দিয়েছেন। ঠিক একই টেকনোলজি ব্যবহার করা হয়েছে আজকে বিমানের ইঞ্জিনের ক্ষেত্রে। বাতাসের তীব্র প্রেসার থেকে বিমানের ইঞ্জিনকে সুরক্ষিত করার জন্য পেরেগ্রিন ফ্যালকনের মতো এটা টেকনোলজি ব্যবহার করা হয়ে থাকে। বিজ্ঞানের এই সমস্ত সাফল্য সবকিছু রয়েছে আল্লাহর সৃষ্টিরাজির ভিতরে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক ছোট্ট একটা প্রাণী, এই যে এখানে আশেপাশে কি যেন ধোঁয়া দিয়েছে, কয়েল দিয়েছে, কি থেকে বাঁচার জন্য বলেন তো? মশা কি আপনার বাড়িতে আছে? মশা নাই কার বাড়িতে? দেখে হাত তোলেন, বলেন মশা নাই কার বাড়িতে? এরকম কোন বাড়ি আছে? সবার বাড়িতে মশা আছে।